আমি আমার আপুর অন্তর বিচার চাই। পুরো দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমি বিচার চাই আমার আপুর অন্তর। সর্বদাই আমাদের পাশে ছিলেন, তিনি আমাদের অভিভাবকের পালন করেছেন। আমরা চিরকৃতজ্ঞ, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো। আপনারা তো জানেন 2014 সালে আমার আপুকে ওরা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আপুকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিচ্ছে। আমাদের বাবাটা ধ্বংস করে দিয়েছে চিরদিনের জন্য। Someone asked me about my father. I can't control my emotions. I can't control me. আমাদের ইচ্ছে করে না বাবা ডাকতে। কেন তারা এমনটা করলো আমাদের সাথে? কেন তারা এইভাবে নির্মমভাবে আমার আপুকে হত্যা করলো? কেন? আমি আমার আপুর অন্তর বিচার চাই। পুরো দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমি বিচার চাই আমার আপুর অন্তর। মাস্টার ভাইদের আশাকে আমার মেয়ের ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। ফাঁসি চাই দিতে হবে, ফাঁসি চাই দিতে হবে। আমি চাই জনাব তারেক রহমান আমির উনি আমার আপুর স্মৃতি রক্ষার্থে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো হসপিটাল নির্মাণ করে, যেন মানুষ যেন নির্ভর ন্যাশন যেন জানতে পারে আমার আপু কে ছিলেন, যিনি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মবিসর্জন দিয়েছেন। আমি চাই সারা জীবন আমার আপু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে, সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারেক রহমান আঙ্কেল, আপনার ফ্যামিলির প্রতি, আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল। আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি। আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সবসময় খেয়াল রাখবেন, আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।